হরে কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণকথা চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি রাধাকৃষ্ণের কৃপায় ভালোই আছো। সকলের যেন কৃষ্ণপথে মতি হয় এই কামনা করে শুরু করছি আজকের বৈমী একাদশী ভিডিও। এই ভিডিও দেখতে কেউই মিস করবেন না, কারণ একাদশীর ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। যেমন মানুষের মধ্যে রাজা, পক্ষীদের মধ্যে গরুর, তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী। আর একাদশীর মধ্যে আবার 4টি একাদশী অনেক গুরুত্বপূর্ণ, যেমন উত্থান, শয়ন, পার্শ্ব, বৈম বা বৈমী একাদশী। এই বৈমী একাদশী কবে পড়ছে? পঞ্জিকা মতে 29 জানুয়ারি বৃহস্পতিবার হচ্ছে বৈমী একাদশী। এই একাদশীকে জয়া একাদশীও বলে। পূর্ব দিন বুধবার দিবা 2:22 একাদশী লাগবে, আর পরের দিন বৃহস্পতিবার দিবা 12:03 পর্যন্ত একাদশী থাকবে। তাই উদয়া তিথি অনুযায়ী বৃহস্পতিবারই সবাইকে পালন করতে হবে। পরের দিন শুক্রবার 30 জানুয়ারি সকাল 9:43 মধ্যে যে কোনো রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন। মনে রাখবেন ভক্তগণ, টাইমের ভিতরে যেন পালন করা হয়, কারণ টাইমের ভিতরে পালন না করলে ব্রতে দোষ লাগে। তাই এই টাইমটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী, মাঘী পূর্ণিমা। নিত্যানন্দ ত্রয়োদশী হল শনিবার। নিত্যানন্দ ত্রয়োদশী অর্থাৎ নিত্যানন্দের মহাপ্রভুর জন্মদিন। আর রবিবার হচ্ছে মাঘী পূর্ণিমা। এই দিনে সত্যনারায়ণ পূজা করতে হয়। আচ্ছা, দশমীর দিন কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করবেন। রাতের খাবারের পর দন্তমাজন করে নেবেন। একাদশী দিন খুব ভোরে ভোরে উঠে স্নানাদি ক্রিয়া শেষ করবেন। ভগবানকে জাগিয়ে মঙ্গলারতি বা মহামন্ত্র জপ করবেন। ভগবানের পূজা পাঠ করবেন। আমরা যখন সংসারী, তাহলে খুব ভোরে ভোরে উঠে ভগবানের পূজা পাঠ করে তারপর গৃহকর্ম করবেন। এই দিন বেশি বেশি হরি নাম জপ করবেন। একাদশী নির্জলা সর্বোত্তম, কিন্তু নির্জলা একাদশী করা সকলের পক্ষে সম্ভব নয়। এমনকি আমিও নির্জলা একাদশী করতে পারি না। তাই ফলমূল, দুধ, সাবুদানার উপকরণ ইত্যাদি ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন। পঞ্চ রবিশস্য কোনো কিছুই ভুলে গ্রহণ করবেন না। এখন বলি একাদশী ব্রতের মাহাত্ম্য। এই একাদশী হচ্ছে জয়া একাদশী। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। গরুড় পুরাণেও মাঘ মাসের শুক্লপক্ষে একাদশীকে বৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। পদ্মপুরাণ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম পাণ্ডবা, নির্জলা বা ভীমসেনী বা বৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম এবং মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব জন্যি হয় না। এই একাদশী নিম্নরূপ ব্যাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দনকাননে অশ্বরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অশ্বরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভরে তাদের নৃত্য করতে লাগলেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবতী নামে তার একটা কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনে নৃত্যগীতে যোগদান করছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট হইয়া তাদের নৃত্যে তালভঙ্গ হলো। তাই দেখে ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং বললেন, তোমরা কামাসক্ত হয়েছ, দেবরাজ ইন্দ্র কেউ মানছ না, তিনি এখন অভিশাপ দিবেন। অরে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের দিক এখনই তোমরা পিশাচযোনিতে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব লাভ হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচিনীকে বলল,
সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণা মতো পিতাসত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পদন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়ার জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষের তলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করতে লাগলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার এবং রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর অশেষ কৃপায় পিতাসত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরিয়ে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদের দেখে আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমরা এই পিতাসত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে তোমাদের কে মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিতাসত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর ব্রতে যারা আসক্ত, যারা কৃষ্ণভক্তি পরায়ণ, তারা আমাদের পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পদন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশী ব্রহ্মা হত্যাজনিত পাপকেও বিনষ্ট করে। এর ব্রত পালনে সমস্ত প্রকার দানের পুণ্যফল লাভ হয়। সকল যজ্ঞ এবং তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা থেকেই লাভ হয়। অবশেষে মহানন্দে বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ এবং শ্রবণে অগ্নিষ্ঠব যজ্ঞের ফল লাভ হয়। একাদশী করলে একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করতে হয়। তাই আপনারা প্রত্যেকেই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন। আচ্ছা, এই একাদশীর ভিডিও যদি শুনতে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনারা সকল প্রথমেই পাবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে।